গুমহীন রাত কাটছে সিলেটবাসীর, বন্যায় ডুবছে সিলেট নগরী। টানা 37 ঘন্টা ধরে বৃষ্টি এবং এখনো চলছে। পুরো সিলেট নগরীর বন্যার অবস্থা একেবারেই ডুবছে। বিশেষ করে সিলেট সিটি কর্পোরেশনের যে শাহপুরান এলাকা থেকে আমি সংযুক্ত হয়েছি এবং এখান থেকে দেখাচ্ছি আপনাদেরকে সর্বশেষ চিত্র। একেবারেই ডুবে গেছে সিলেট নগরী এবং মানুষ যারা ঘুমেছিল তারা কিন্তু এখন ঘুম থেকে উঠে দেখেন প্রতিটি বাড়িতে, প্রতিটি ঘরে পানি। এবং এখন রাত 5টা বাজে, কিন্তু প্রতিটি বাড়ি, প্রতিটি ঘরে পানি আর পানি। আমি যদি আপনাদেরকে দেখাই, এই দেখেন পানির চিত্র। সকলে দোয়া করবেন স্মৃতি। এবং বাহিরে যে শাহপুরানপুর এলাকায় ভাই এয়ার চৌধুরীর সাথে গেছেন, ইয়া আল্লাহ কঠিন পরিস্থিতি। এবং আমি যদি আপনাদেরকে দেখাই, প্রতিটি বাসার সামনে জোয়ার, মানুষ ঘুম থেকে উঠে দেখে পানি আর পানি। এবং আমি দেখাই আপনাদেরকে, আসলে আল্লাহ হেফাজতের মালিক। এই দেখেন বাসা বাড়ির ভিতরের অবস্থা। জি, পানি যত সময় যাচ্ছে পানি বাড়ছে এবং বাচ্চারা কান্নাকাটি করছে। পুরো এলাকা একেবারেই কানায় কানায় পরিপূর্ণ। আজকের এই সকালটা হয়তো কারোর জন্য শুভ বা কারোর জন্য শুভ নয়। অবশ্যই বাদামবাগিচা নগরী এলাকার মানুষের জন্য আজকের সকালটা কিন্তু শুভ নয়। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বন্যার মতো জলাবদ্ধতার পানিতে নগরীর যে বাদামবাগিচা এলাকা রয়েছে ডুবে রয়েছে সমস্ত এলাকা। এমনকি আমাদের কাছে ইতিমধ্যে খবর রয়েছে যে কিছু মানুষের ঘর পর্যন্ত গলা পানি রয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমি ইতিমধ্যে যেইখানে দাঁড়িয়ে রয়েছি, যে জায়গাটাতে দাঁড়িয়ে রয়েছি, কোমর পানির মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাদামবাগিচার মুখ থেকে এমনকি বাদামবাগিচার শেষ সীমানা পর্যন্ত রয়েছে প্রচুর পানি, প্রচুর পরিমাণ পানি। এমনকি সামনে গেলে গলা পানি পর্যন্ত হয়ে যাবে। আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি কোমর পানি পর্যন্ত। আপনারা দেখতেই পাচ্ছেন যে বাদামবাগিচা নগরীর বর্তমান যে পরিস্থিতি, কি হাল। প্রিয় ভিউয়ার্স, টানা 2 দিনের বৃষ্টিতে সেই পানিগুলো যে বাদামবাগিচা নগরীর যে ড্রেন বা ছড়া রয়েছে সেগুলো বন্ধ হয়ে এই পানিগুলো এখন পর্যন্ত রাস্তায় বা কারো বাড়ির উঠোনে, এমনকি ঘরের ভিতরে জমা রয়েছে। এমনকি আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি যে বাদামবাগিচা নগরীর মানুষ এখন পর্যন্ত তাদের ঘরে থাকতে পারছে না। এমনকি ওনারা ইতিমধ্যে নিরাপদ কোনো স্থানে চলে গেছেন। আশেপাশের যে 2-3 তলা বিল্ডিং রয়েছে, কেউ কেউ সেই বিল্ডিংয়ে আশ্রয় নিয়েছেন। এমনকি কেউ কেউ এই বৃষ্টির মধ্যেও বিল্ডিংয়ের ছাদের উপরে আশ্রয় নিয়েছে। আমাদের মধ্যে এরকম খবর রয়েছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচুর পানি, জলাবদ্ধতার পানি জমে রয়েছে নগরীর বাদামবাগিচা এলাকা। কোমর পানি, আমি বর্তমানে কোমর পানিতে দাঁড়িয়ে রয়েছি। দেখতেই পাচ্ছেন যে প্রতিটা বিল্ডিংয়ের যে নিচতলা রয়েছে সেই নিচতলা পর্যন্ত পানি জমে রয়েছে, জলাবদ্ধতার পানি। ও সামনের দিকে যাই, আপনাদেরকে দেখাবো আজকের যে বর্তমান পরিস্থিতি। দেখতেই পাচ্ছেন যে এই গেটের ভিতরের যে বর্তমান পরিস্থিতি, গেটের অর্ধেক পানি এখনও জমে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকজন লোক এদিকে আসছে কোমর পানি দিয়ে। তারা হয়তো দেখতেই পাচ্ছেন যে অনেক মানুষ ইতিমধ্যে এই পানির মধ্যেই কিন্তু চলাচল করছেন। মোহাম্মদ আলী আকিক ভাই, আল্লাহ সোয়া। অনেক কষ্টজনক এই ইয়েটা, বন্যার মতো জলাবদ্ধতার পানিতে যে নগরীর বাদামবাগিচা এলাকার কি হাল। প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে
ইতিমধ্যে যে আমি বাদাম বাগিচার মুখ থেকে বাদাম বাগিচার প্রায় পুরো রাস্তাটাই জুড়েই কিন্তু রয়েছে পানি। এমন এই যে দেখতে পাচ্ছেন এখানে যে সিএনজির যে ড্রাইভাররা রয়েছে বা মানুষজন রয়েছে দড়ি দিয়ে কীরকমভাবে যাচ্ছেন, অনেক স্রোতের কারণে কিন্তু এই দড়ি দিয়ে এরকমভাবে ওনারা পারাপার হচ্ছেন। দেখতেই পাচ্ছেন যে উবা 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 বাইরে সামনে লইয়া যাইবে, তুই যা সাই সামনে দিয়ে যা, তুই সামনে থেকে গিয়া রানিং দিয়া যা। যে এই পানির মধ্যে কিন্তু মানুষ চলাচল করছে। এমনকি আমরা দেখতে পেলাম ইতিমধ্যে একটি ভাই ব্যাগ নিয়ে এই পানির মধ্যে যাইতেছেন, কিন্তু সামনের দিকে যত আগাবেন কিন্তু তিনি আর এই ব্যাগ নিয়ে যেতে পারবেন না, কারণ ওনার গলা পর্যন্ত পানি উঠে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত এখানে কোমর পানি রয়েছে। আপনারা সবাই বাদামবাগিচা নগরী এলাকার মানুষের জন্য দোয়া করবেন। ওনাদের যে এখন পর্যন্ত নিজের ঘর ছেড়ে অন্য জায়গায় আশ্রয় নিয়ে ওনারা দাঁড়িয়ে আছেন, বাচ্চা কাচ্চা সহ শরীরটা ভিজা, এমনকি বাচ্চা কাচ্চারাও শীতে কাঁপছে, তাও দেখে আসলাম। তো সেই সময়টা আমি ভিডিও করতে পারি নাই, কারণ তখন আমি নিজেই একটু আমার মনটাই ভেঙে গেছিলো, তার জন্য ভিডিও করতে পারি নাই। এইসব ঘটনা দেখতেই পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু নগরের বাদামবাগিচার মুখ থেকে বাদামবাগিচার ভিতর পর্যন্ত প্রচুর পরিমাণ পানি জমে রয়েছে। এমনকি অনেক মানুষের ঘরের ভিতরেও কিন্তু সেই পানি প্রবেশ করে অনেক ক্ষয়ক্ষতি করে ফেলেছে। এমনকি সেই মানুষগুলো এখন আর ওদের ঘরের মধ্যে নেই। কেউ কেউ বাসার পাশের যে বিল্ডিং রয়েছে সেখানে আশ্রয় নিয়েছে, বা বাসার সাথে কোনো নিরাপদ আশ্রয়কেন্দ্র, একটু উঁচু আশ্রয়কেন্দ্র থাকলে সেখানে আশ্রয় নিয়েছে। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু আমি বাদামবাগিচার যে মেইন রাস্তার মুখ তার কাছাকাছি রয়েছে। এমনকি এখান থেকে দেখাবো যে বর্তমান বাদামবাগিচার কি পরিস্থিতি রয়েছে এবং কতটুক থেকে পানি কতটুক পর্যন্ত জমা রয়েছে। প্রিয় ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন যে এখান থেকে শুরু হয়েছে পানি, আর এখান থেকে শুরু হয়ে কিন্তু প্রচুর পরিমাণ পানি নগরীর বাদামবাগিচা পুরো এলাকা জুড়ে কিন্তু রয়েছে। প্রিয় ভিউয়ার্স, এই যে দেখেন এই দোকানের ভিতরেও কিন্তু পানি জমে রয়েছিল, দেখতেই পাচ্ছেন যে দোকানের ভিতর থেকে পানি বের করা হচ্ছে। বিদ্যুৎও নেই আর পুরোপুরি এখন পর্যন্ত পরিষ্কারও হয়নি। জানি না আপনারা আমাদের লাইটটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কি না। যদি ক্লিয়ার দেখতে না পারেন আমাদের কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিবেন, আর সাউন্ডটা যদি ক্লিয়ার না আসে আমাদের কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিবেন। দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে একটা লন্ড্রি, বাদামবাগিচার ঘুরে একটি লন্ড্রি রয়েছে। সেই লন্ড্রির ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ পানি জমে রয়েছে। হেওয়াত এবং বালতি দিয়ে কিন্তু সেই পানিটা দোকান থেকে বের করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে এখন পর্যন্ত পানিটা দোকানের বাইরে ফেলা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। নগরের বাদামবাগিচা এলাকায় প্রচুর পরিমাণে কিন্তু পানি জমে রয়েছে, এখন পর্যন্ত পানি কিন্তু কমছেই না। তো রাত্রিবেলা একটু পানি কমেছিল, কমে আবারও সেই পানি আবার জায়গায় চলে এসেছে, আমরা দেখতে পাচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা যে দোকান থেকে কিভাবে পানিটা বের করা হচ্ছে, বালতি দিয়ে, হাওয়াত দিয়ে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে দোকানের ভিতরে যে পানিটা প্রবেশ করেছিল জলাবদ্ধতার, সেই পানিটা এখন পরিষ্কার করে দোকানের ভিতর থেকে বালতি দিয়ে বের করা হচ্ছে। আরও দেখতে পাচ্ছেন আপনারা অনেক মানুষ কিন্তু এখন পর্যন্ত জড়ো হয়ে রয়েছেন সিলেট নগরীর যে এয়ারপোর্ট রোডে বাদামবাগিচার মুখ, সেই মুখে আমরা দেখতে পাচ্ছি।
প্রিয় viewers, দেখতেই পাচ্ছেন শুধু বাদাম বাগিচার ভিতরেই নয়, যে এয়ারপোর্টের যে এয়ারপোর্ট রোডের যে মেইন রাস্তাগুলো রয়েছে সেখানেও কিন্তু জমে রয়েছে প্রচুর পরিমাণ পানি। ডান সাইডেও পানি, বাম সাইডেও পানি, আপনারা দেখতেই পাচ্ছেন। প্রিয় ভিউয়ার্স, এই ছিল নগরী বাদাম বাগিচা এলাকার বর্তমান পরিস্থিতি। আরও কোনো নতুন খবর নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।